এই ভাই বেশি বলিয়েন না। এই বেশি বলতেছি না। দেখতে চাইছে দেখেন আমি দেখাই। জীবনটা কি বাইর করে দিব ওখানে বলেন? জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বলা হয় এটি দেশের প্রধান চক্ষু সেবা প্রতিষ্ঠান। এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বেশ কয়েকজন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে তাদের চিকিৎসা দিতে গিয়ে বিব্রতকর এক পরিস্থিতি তৈরি হয়েছে। সঠিক চিকিৎসা না পাওয়া সহ নানান অভিযোগে এই রোগীদের বিশৃঙ্খলার পর চিকিৎসক নার্সদের কর্মবিরতির জেরে 13 দিন বন্ধ ছিল হাসপাতালটির সব ধরনের কার্যক্রম। তবে 4 তারিখ থেকে জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসকরা। 600 কোটি টাকার এই হাসপাতালটি এখন যেন জুলাই যোদ্ধাদের আবাসিক হোটেল। চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে ছুটি দিতে চাইলেও হাসপাতাল ছাড়তে নারাজ তারা। হাসপাতালের কর্মচারীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছেন এই জুলাই আহতরা। আমাদেরকে দেখানো এটা মিডিয়া প্রচার হবে। এখানে তো এটা মিডিয়া প্রচার হবে আমি না। তো খাবার একসাথেই নিয়ে আসছি ভাই। কালকের খাবার, এটা আজকের খাবার না। এই ভাই বেশি বলিয়েন না। এই বেশি বলতেছি না। আপনি যে মিডিয়া আজকে আসছে, আজকে তারা নিয়ে দেখাইতে আসছে। হাসপাতালের ওয়ার্ডে গিয়ে দেখা যায় ফাঁকা পড়ে আছে বেডগুলো, পড়ে আছে রোগীর চশমা, ঔষধের পাতা, এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে পুরো ইউনিট। হাসপাতাল ঘুরে আরও দেখা যায় জরুরি বিভাগ ছাড়া ভর্তি রোগীদের ওয়ার্ড, ক্যাবিন সবই বন্ধ। জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য রাখা স্পেশাল কেয়ার ইউনিটে 5 জন থাকার কথা বললেও পাওয়া যায় 3 জনকে। ওই ইউনিটে থাকা নূরে আলম বলেন, কুরবানির ঈদের কারণে বাড়িতে গেছেন বাকি আহত 49 জন। যদি ট্রিটমেন্ট না থাকে আমরা যাইতে চাই না, এই কথা যদি যারা বলে, যেই ডক্টর বলে, যেই ডিরেক্টর বলে, যে বলে লিখিত স্টেটমেন্ট ওরা দিতে পারলে, যে ডাক্তার দিবে, ডিরেক্টর বলেন, ডাক্তার বলুক, যারা লিখিত স্টেটমেন্ট দিবে আমরা চলে যাব। আমাদের কোনো নাই, আমাদের শুধু একটাই লিখিত স্টেটমেন্ট তাদের দিতে হবে। আমার 1 মাস হয়েছে অপারেশন হয়েছে, এখন চোখের অবস্থা কি আপনি দেখেন। ট্রিটমেন্টে তো পাইতেছি না, আমরা বেড দখল করে রাখবো কীভাবে? আমাদের ট্রিটমেন্ট দেখ ভালো মতন, আর 90 দেখ তোমাদের কোনো ট্রিটমেন্ট নাই, সাদা কাগজের সই দিয়া দেখ, আমরা চলে যাব। অন্যদিকে হাসপাতালের ওয়ার্ডগুলো বন্ধ থাকায় চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। তবে জরুরি বিভাগের ডাক্তার বলছেন বহির্বিভাগের কার্যক্রম চলছে, তবে কিছু বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। গত 2 দিন ধরে তো আমাদের অপারেশন ডেট দিয়ে বসে রাখছে, আমাদের সব সিগনেচার নিচ্ছে, বাচ্চারাও না খাওয়া রাখা হয়েছে আজকে 2 দিন ধরে, অলমোস্ট সারাদিন কালকে ছিল, আজকেও না খাওয়া রাখছে। এখন আজকে ডেট দিচ্ছে যে 15 তারিখ, তো 15 তারিখে যে অপারেশন হবে, 15 তারিখে আবার আসতে, আবার নতুন করে ফাইল করতে করে, তো এইভাবে জিনিসটা অনেক লেন্দি হয়ে যেতেছে, বাচ্চাও কষ্ট পাইতেছে, একটা মিসম্যানেজমেন্টের ভিতরে যাচ্ছি। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক 3 মাস যাবত আমি ঘুরতেছি। আপনার ঈদের আগে ভর্তি হয়েছি, আর ভর্তি হওয়ার পরে এই গন্ডগোলের সময় বন্ধ হয়ে গেল, তখন অনেক রুগী এমনিতেই চলে গেছে। তারপরে আমরা চেষ্টা করছিলাম যে অনেক কষ্ট করে ভর্তি হয়েছি, এখানে থাকবো। তো ছাত্ররা বললো যে এখানে সেফটি দেওয়ার মতো লোক নাই, তো আপনারা মহিলা মানুষরা কীভাবে থাকবেন, চলে যান, পরে খুললে স্বাভাবিক হলে আসেন। পরে এইভাবে চলে গেছিলাম, এখন আবার আজকে আসছি। এখন তো মহিলা সম্পূর্ণ বন্ধ। ডাইরেক্টর স্যারের সাথে কথা বললাম, উনিও বললো খোলা যাব না, এটা সমস্যা। পচা ও বাসি খাবারের অভিযোগ কতটুকু সত্য, জুলাই আহতরা কেনই বা বলছে মানহীন খাবার? যখন খাবার নিয়ে যাই অতিরিক্ত খাবার রাখে, কোন রোগী তার বউ ওয়াইফ ভর্তি নিটোরে হাসপাতাল, এখান থেকে আমাদের খাবার নিয়ে যায়, নিটোরে খাওয়ায়। আর ইচ্ছা মতো গেস্ট টেস্ট আসলে ইচ্ছা মতো খাবার বেশি করে রাখে দেয়। তখন ওরা বলে কি, বলে এই খাবার তো আমাদের জন্য বাজে, এগুলো আমরা নিয়ে নিব, সব খাবার নিয়ে নিব। অগ্রিম মিজাজে থাকে আর কি, কখন মারবে কখন কি করবে এরকম থাকে। তারপর আমরা শান্ত হিসাবে, ধৈর্যশীল হিসাবে আমরা খাবারটা দিয়ে আসি। খাবার নিয়ে বিভিন্ন ইউনিটে খাবার গাড়ির সাথে গেলে সাধারণ রোগীরা জানান খাবারের মান ঠিকঠাক। তাহলে খাবার নিয়ে কেন এত অভিযোগ? এই খাবার যে দিচ্ছে, খাবারের মান কেমন? স্বাদ আছে, অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার, কিছুটা অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় কোনো অভিযোগ নাই এই বিষয়ে। 3 দিন ধরে খাবার খাচ্ছেন? হ্যাঁ পাইছি। কোনো ধরনের খাবারের অভিযোগ আছে যে খাবার পচা, বাসি, দুর্গন্ধযুক্ত খাবার বা স্বাধীন খাবার দিচ্ছে? না, সুন্দরটাই দেয়। খাবার নিয়ে অভিযোগ তোলা এই রোগীদের আদৌ কি হাসপাতালে থাকার আরও প্রয়োজন আছে? এতদিন চিকিৎসা নিয়েও কি তারা হাসপাতাল ছাড়ার মতো সুস্থ হননি? পরিচালক বলছেন, ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা আহতদের ভয়ে হাসপাতালে আসছে না। 30 জনের রিলিজ পেপার রেডি করছিলাম যারা বোর্ড ফেস করছে। বাকিদের কাগজপত্র দেখে মনে হয়েছিল বোর্ডের কাছে যে এদেরও থাকার দরকার নেই। কেউ রিলিজ নিয়ে যায়নি। রিলিজ আমরা রেডি করেছিলাম, আমরা রিলিজ রেডি করে রেখেছিলাম, কিন্তু তারা রিলিজ কেউই নিতে
চায়নি, দেওয়া সম্ভব হয়নি তাদের দাবিতে। ওরা খাবার নিচে 5 জনের, কিন্তু ভিতরে কি পরিমাণ আছে, কতজন আছে আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়াল ঘটনা। ডাক্তার যারা আছেন তারা শঙ্কিত, মানে নিরাপত্তার অভাব তারা ফিল করছে, এই জন্য এই অবস্থার তৈরি হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের 250 শয্যা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটডোরে গড়ে প্রতিদিন চিকিৎসা নিতে পারে 1003 রোগী। তবে গেল 2 সপ্তাহ ধরে হাসপাতালটিতে চলছে স্থবিরতা। দ্রুত সমস্যা সমাধান করে চিকিৎসার মান ফিরিয়ে আনার দাবি স্বজনদের। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।